আসসালামু আলাইকুম ব্যাক টু আসলে দারুণের জেল থেকে পালাবার বেলুনটা আমাকে পথ দেখাচ্ছে, আমাকে কোথায় যেতে হবে। দারুণটা আমাকে ধরে এনেছে, বেলুনটা এখানে যে ফেটে গিয়েছে, দরজাটা ওপেন হয়ে আমি দরজার মধ্যে ঢুকে পড়েছি। এখন এখানে দানব দানব বলতে বলতে দানব চলে এসে এখানে তাড়াতাড়ি পালাতো, নাহলে দানব ধরে ওকে খেয়ে। দানব পেস্ট অনেক ভয়ঙ্কর, দানবের একটা চোখ না দাঁতগুলো না পেস্ট দেখলে ভয় লাগে, ওর পুরো পেস্ট কাটা আমাকে ধরে ফেলেছে দানবটা। ওর দুইটা চোখই নাই, তাড়াতাড়ি করে পালাতে। বাট আমি দরজাটা কোথায় আমি এটা বুঝতেছি, আমি কোন দিকে যেতে, ক্লু কিছু নেই এখানে। আমি কোন দিকে যেতে হবে আমাকে এটা তো বল। আমার গাড়ি থেকে আমাকে নিচে যেতে না, আমাকে নিচে আবার ধরে ফেলেছে। এবার কোনোভাবে ওর সাথে ধরা দেওয়া যাবে না, দানব থেকে আমাকে পালাতেই হবে যে কোনোভাবে। আই থিঙ্ক এটা হবে দরজা। ওকে, এটা দরজা। আমি দানবের মধ্যে ট্রেনে গেছি। বাই বাই দানব। এখন আমাদেরকে এই ম্যাটগুলো পার করতে হবে, এই ওষুধটাকে কোনোভাবে টাচ করা যাবে না। আমরা ম্যাটটা পার হয়ে গিয়েছি, আর এই ব্লকগুলো আমাকে পার করতে হবে। কত বড় বড় কাঁটার নিচে রয়েছে, যদি আমি কাঁটার উপরে পড়ে আমি তো সেই আমি একটু থেকে বেঁচে গেছি। এই কুড়ালটাকে আমাকে নিতে হবে না, আমি নিচে এখন জাম দেবো। নিচে আমরা চলে এসে এখন নিচে রয়েছে লাভা, পুরো লাভার পুকুর। এখানে রয়েছে জ্বলন্ত লাভা, চারদিকে জ্বলন্ত লাভা 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 রয়েছে। আরে আমাকে যেতে দাবি অনেক পার, এখানে আমাকে পার করতে হবে লাভার নদী পার করে ফেলেছি। এখন আমরা চারদিকে শুধু লাভা দেখতেছি, লাভা। আর দানবটা আমাকে অনেক ভয়ঙ্কর একটা জায়গায় আটকে রেখেছে। এখান থেকে আমাকে পালা যায়। এখানে ছুরি ঝুলতেছে, যদি ছুরিতে আমি টাচ করি আমাকে ছুরি দুই খণ্ড বানিয়ে দেবে। আমরা ছুরি পার করে ফেলেছি। আর কত বড় মাকড়সা আমার একটা গুহার মধ্যে চলে এসেছে, ওটা পেতনি চলে এসে তাদেরকে ভাগতে হবে। এখানে কত ভয়ঙ্কর পেতনি, ওর অর্ধেক শরীর অদৃশ্য হয়ে গেছে, ফেসটা অনেক ভয়ঙ্কর, চুল দিয়ে ঢেকে রেখেছে। আমার দিকে তাড়াতাড়ি করে আমার ধরে ফেলেছে পেতনি, আমাকে সাতচুন্ডে একটা আমাকে ধরে খেয়ে ফেলেছে। আবার আমরা প্রথম থেকে স্টার্ট করি। আমি কোন পাকা ধারে তোর বোঝা আমার পিছন কেন তুই আসতে, এবার তো আমাকে পিছনে ছাড়বে কোন আমার দরজা আমি খুঁজে পেয়ে তাড়াতাড়ি দরজা ধরে ভাগতে হবে, না ধরতে। বাই বাই, আমাকে ধরতে পারে। এখন আমার ভাল্লুকের ফাঁদ থেকে আমাকে বাঁচতে হবে। এই ফাঁদগুলো কোনোভাবে আমাকে টাচ করা যাবে না। ওকে, আমরা ফাঁদগুলো পার হয়ে গিয়েছি। এখন আমাদেরকে সিঁড়ি বয়ে উপরে যেতে হবে, কারণ অনেকগুলো সিঁড়ি রয়েছে। এখন আমরা সিঁড়ি বয়ে উপরে যাচ্ছি যাচ্ছি যেতে, কারণ উপরে চলেছি। অন্য সামনের দরজাতে লাভা বের হয়েছে, কত ভয়ঙ্কর। একটু পর পর দরজা খুলে লাভা বেরোচ্ছে। আমি তো বেঁচে গিয়েছি, আমি এখান থেকে ভাগতে হবে। তাদের আমি একটা গুহার মধ্যে চলে এসে, আর গুহা থেকে আমার বের হতে হবে। তো ভয় খেয়ে গিয়েছে যে পিছন থেকে সাতচুনিটা আসছে কিনা। না, সাতচুনি আছে। এই পাইপগুলো আমাকে পার করতে হবে। অলমোস্ট হয়ে গিয়েছে পাইপ পার, আমার পাইপ পার করা হয়। আবার আমরা গুহার মধ্যে চলে এসেছি। এখন আমাদের রেজার রশির ঘরগুলো পার করতে হবে অনেক কেয়ারফুলি। যদি আমি এটা টাচ করি তাহলে আবার সাতচুনিটা চলে ধরে খেয়ে ফেলবে। আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে, আর এগুলো আমাকে সঠিকটা বের করতে হবে। কাছের রাস্তা এখানে রয়েছে, আমাকে সঠিক কাজটা করতে হবে। বারবার ভুল কাছে পাড়া দিচ্ছে আর ভেঙে যাচ্ছে। দেখি আমি পারি কিনা সঠিক কাছে পার করতে। পা দিতে হবে আর আমাকে যেতে হবে। আর এটাও আমি অনেক ট্রাই করতেছে, মানে কোনোভাবে পারতেছি না। এটা অনেক বুদ্ধির খেলা, এটা তবে অনেক বুদ্ধি করে এটা করতেছে। আই থিঙ্ক এটা হবে, ইয়েস এটা আমাদের রাইট হবে। আর আমার তো একটা নাড়ে একটা ছিল, তাও আমি পারিনি। এখন অনেক কেয়ারফুলিভাবে খেলতে হবে। এর মধ্যে একটা হলে আমি পার হয়ে যাব, আর একটা কোনটা সেটা আমি যাই। আই থিঙ্ক সামনেটা, ওকে সামনেটাই ছিল রাইট, আমি পার হয়ে গেছে। এখানে আবারও রেজার রশি রেখে দিয়েছে, বড় রেজার রশি রেখে দিয়েছে। এটা আমাকে কোনোভাবে টাচ করা যাবে না। ওকে, আমার রেজার রশিগুলো পার হয়ে গিয়েছে। আমি দেখে ভয় পেয়েছি, প্লেয়ারটা বই
বই, চোখ আছে, দাঁত আছে, কত ভয়ঙ্কর বই। বই আমাকে খেয়ে ফেলেছে, আজব বই। বই মানুষ পড়ে না, বই মানুষ এখানে খেয়ে ফেলেছে আমাকে। আমি বই পার হয়ে গিয়েছি, ভুতুরে একটা বই ছিল। এখন আমরা বইয়ের উপর দিয়ে পার হচ্ছে, আর নিচে রয়েছে কাটা, ওদিকে তাকিয়ে রয়েছে। এখন আমরা বইবে উপরে এখানে রেজার রশ্মি রেখে দিয়েছে, ওখানে রেজার রশ্মি পার হয়ে যায়, লাইটের উপরে জাম দিয়ে দিতে হবে, এই সাইডে আসতে হাউ ফানি, লাইটের উপরে জাম দিতে হবে। ওপেন করে দিয়েছে, এখন দরজার মধ্যে আমরা ঢুকে। আর এগুলো কি ভূতের সাউন্ড হচ্ছে, উপরে ভূত দৌড় পাড়তেছে, ভাসতেছে। এইগুলো আমাকে টাচ কোনোভাবেই করা যাবে না, এই ভূতকে না টাচ করে বাটনে প্রেস করতে হবে। এখানে একটা বাটন রয়েছে, তারপর বাটনে প্রেস করে গুপ্ত দরজা খুলে গিয়েছে। এখন আমাকে চিমনি দিয়ে বের হতে হবে। এখন ভূত আমাকে কোনোভাবেই দেখেনি, ভূত সবটি পালিয়ে গেছে। এই চিমনি আমাকে উপরে নিয়ে যাচ্ছে, ওকে আমরা উপরে চলে এসেছে, গুহার মধ্যে ওকে ঢুকতে নিচে যেতে হবে। আর এখানে আছে একটু পানি, আর পানি যায় নাকি, ওটা দানব চলে এসে তাড়াতাড়ি এখানে ভাগতে হবে। আর দানবের পায়ের শব্দ, এত ভয়ঙ্কর পেস্টটা দেখলে আমাকে ভয় লাগে, এত ভয়ঙ্কর পেস্টের কিচ্ছু নেই, কিচ্ছু ভালোভাবে চেনা যাচ্ছে না। আমি গুহার বুক পেয়ে গিয়েছে, তাড়াতাড়ি জাপ দেবে চলে এসেছে, এই সাইডে রোদ চলে গিয়েছে, আমাকে দেখে ভয় গেছে। আমি সেই বাটনে প্রেস করে দিয়েছি, ব্লকগুলো বের হয়ে গিয়েছে। এখন আমাকে ব্লকগুলো পার করতে হবে, আমি সাবধানে কেয়ারফুল ব্লকগুলো পার করতেছি। আর এখানে একটা ফাঁদ পেতে রেখেছি, এখানে পানি দিয়ে, যদি আমি এখানে পড়ি একদম সরু পাইপের উপর দিয়ে আমাকে যেতে হবে। নিচে রয়েছে সেই বিষাক্তলা কেমিক্যাল, যেটাতে আমি পড়বার মারা যাওয়া, আবার প্রথম থেকে স্টার্ট করে। আর আমার সামনে একটা জম্বিওয়ালা প্লেয়ার আছে, একদম হুবহু জম্বির কালারে সবুজ। যদি আমি পারি তো এই দেখো আমার সামনে রয়েছে একদম সেম জম্বির কালার। অন্য সাতচুন্নি চলে তাদের ভাগতো, একদিকে সাতচুন্নি আছে, একটা দাঁড় অবস্থায়, কোনটা থেকে পালাবে বুঝতে। এই বাসটা দিয়ে আমাকে পালাতে হয়, তাড়াতাড়ি বাসের মধ্যে ঢুকে পড়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত, লাইক দিস, সাবস্ক্রাইব, আল্লাহ হাফেজ।